কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫। এবারের অমর একুশের বইমেলার আয়তন বাড়ার পাশাপাশি অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এবারের বইমেলায় কিছু পরিবর্তন আনা হলেও বিন্যাস গত বছরের মতোই রয়েছে। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ভাষা শহীদ, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর শহীদ, আহত ও অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এবারে বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে ১,০৮৪ ইউনিট। গত বছর ছিল ৬৪২টি এবং ইউনিট ছিল ৯৪৬টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি। মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬টি। একটু ভিন্ন পরিস্থিতিতে আমরা কাজটা করেছি এবং আমাদের গণতান্ত্রিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। শেষ পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে যুক্তি তর্কের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি। লিটল ম্যাগাজিন চত্বর করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে ১৩০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশু চত্বরে ৭৪টি প্রতিষ্ঠানকে ১২০ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি স্টল বরাদ্দ নিয়ে নানান বাস্তবতার মধ্য দিয়ে বরাদ্দের বিষয়টিকে ঠিক করতে হয়েছে। ফাইনাল হয়েছে অনেক আলাপ আলোচনার পর, কিছুটা বিতর্ক হয়েছে, কিন্তু বইমেলার যে পরিচালনা কমিটি তারাই কিন্তু সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া টিএসটি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট 4টি প্রবেশ ও বাহির পথ থাকবে। শিশু প্রহর থাকবে ৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার সকাল ১১ থেকে বেলা ১টা পর্যন্ত। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত ৮:৩০টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। ছুটির দিন বইমেলা চলবে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।